হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো চলো আজকে একটা নতুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি হচ্ছে কি আজকে চিকেন রান্না করেছিলাম, আর তার জন্য আমার বরমাসে বললো আজকে একটু চিকেনটা লেবু দিয়ে ম্যারিনেট করেই রান্না করতে। তো আমি লেবু আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে তাও 1 ঘন্টার কাছাকাছি রেখেছিলাম। ততক্ষণ আমি অন্য কাজ করলাম। তারপর আবার হচ্ছে গিয়ে একটু আলুটাও ভেজে নিলাম কড়াইতে, তেলটা দিয়ে গরম হওয়ার পরে। আর হ্যাঁ, এতগুলো আলু কিন্তু আমরা 3 জনে মিলে খাবো। আর হ্যাঁ, ওই যে শুকনো লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমরা মশলাটা কষিয়েও নিলাম। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়েছিলাম। আর মশলাটার মধ্যে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিয়ে কষিয়েছিলাম। তারপর এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর তোমরা বলো তো যে কার কার তোমাদের বর্ষার দিনে চিকেন খেতে ভালো লাগে। আমি একটু কাল ঝোলটা একটু কমই করেছিলাম। যাই হোক, তারপর আলুটা দিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার ঝোল ফুটছে, কিন্তু আমার কিন্তু রান্না অলমোস্ট ডান, অনেকটাই হয়ে এসছে রান্নাটা। কালকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো যেহেতু ম্যারিনেট করেছিলাম। আর এই দেখো, ইনি হলো আজকে আমার রান্নার শো স্টপার, সানরাইজের মিট মশলা। এরপর দেখবে একটা ম্যাজিক আছে তোমাদের জন্য। রান্নার কালারটা না যা দারুণ হয় না মিট মশলাটা দেওয়ার পরে। হ্যাঁ, আজকে আমি গরম মশলাটা ইচ্ছে করে স্কিপ করেছিলাম, যেহেতু রোজই গরম মশলা খাই, গোটা গরম মশলা, তারপর সানরাইজের শাহি গরম মশলা, সব কিছুই ভালো লাগে। সবসময় একঘেয়ে ভালো লাগে বলো, নতুন নতুন কিছু ট্রাই করতে হয়। আর এখন আমরা রান্নায় ঝালটা কমই খাই, যেহেতু আমার মেয়েও আমাদের সাথে এই চিকেনটা খাবে। তাই জন্য ও তো সেরকম ঝাল খেতে পারে না, তাই জন্য ওর জন্য একটু ঝালটা কমই দিই। এই দেখো রান্নার কালারটা কি দারুণ হয়েছে না? আচ্ছা, তোমরা কি আমাদের ভিডিওগুলো ভালো লাগছে বলো তো? তাহলে কিন্তু আমি রান্নার রেসিপি আরও শেয়ার করবো। আর আমার রান্না করতে খুব ভালোই লাগে। গরমকালের থেকেও শীতকালে আমার বেশি ভালো লাগে, কারণ শীতকালে সবজি খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তরকারিটা আমি নামিয়েও নিলাম এরপর। আর কী কী রান্না করেছিলাম পরের ভিডিওতে দেখাবো। বাই।